মহিলাদের প্রজনন তন্ত্রের একটা অঙ্গই হলো ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের পুরো বিষয়টা বলার আগে আমি একটা ছবিতে দেখিয়ে দিতে চাই যে ফ্যালোপিয়ান টিউবটা আসলে কি। ডিমটাকে এখানে যখন পুরুষের শুক্রাণু এবং ফিমেল ডিমটা মিলে যখন একটা ব্রণ তৈরি হয় বা ব্রণ বা ফার্টিলাইজ করা কামটাই হলো ফ্যালোপিয়ান টিউবে। তার এখানে গর্ভাশয়ে এসে অবস্থান করে। এই যে 6-7 দিনের প্রক্রিয়াটা, সেটাই ফ্যালোপিয়ান টিউবের ভূমিকা। একটা শিশুকে 6-7 দিন পর্যন্ত যে ডেভেলপমেন্টটা দেয় সেই কাজটাই করে ফ্যালোপিয়ান টিউব। নমস্কার, তামান্না দাস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের বিষয়ে। তো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের বিষয়ে বলার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। তো চলুন আজকে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের কারণ কি এবং চিকিৎসার উপায় কি, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার যে লক্ষণগুলি কি কি প্রকাশ পায়, আর আজকে বিষয় থাকবে পদ্ধতিতে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজকে ঠিক করে কি গর্ভধারণ করা সম্ভব। তো এইসব বিষয়ে জানার আগে ফ্যালোপিয়ান টিউবটা কি এবং ফ্যালোপিয়ান টিউব গর্ভধারণের ক্ষেত্রে ভূমিকা কতটুকু সেটা আমাদের জেনে নিতে হবে। তো ফ্যালোপিয়ান টিউব হলো মহিলাদের প্রজনন তন্ত্রের একটা অঙ্গ, যা ডিম্বাশয় এবং গর্ভাশয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। তো আমি একটা চিত্রের সাহায্যে দেখিয়ে দেব যে ফ্যালোপিয়ান টিউবটা আমাদের কি। তো আমি একটা ছবি এঁকে নিয়েছি এবং সেই ছবিতে দেখিয়ে দিচ্ছি। এটা হলো পুরোটা হলো মেয়েদের জরায়ু, এটা হলো মেয়েদের ইউট্রাস, যেটাকে বলে জরায়ু, গর্ভাশয়, এই জায়গাটাতে গর্ভধারণ করা হয়। তো এখানে শিশু ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে এই গর্ভাশয়ে। তো আমাদের প্রশ্ন হলো ফ্যালোপিয়ান টিউব কি। ফ্যালোপিয়ান টিউব এই যে এটা হলো ডিম্বাশয় আর এটা হলো গর্ভাশয়। এই ডিম্বাশয় আর গর্ভাশয়ের উপরে যে অংশটা, এই যে এটা হাতের মতো দেখতে পাওয়া গেছে, এই দু সাইডে যে দুটা হাতের মতো দেখা গেছে, এই দুটাই হলো ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব মেয়েদের প্রজনন তন্ত্রের একটা অঙ্গ, যা এই ডিম্বাশয় এবং গর্ভাশয়কে সংযোগ স্থাপন করে, এটাই হলো ফ্যালোপিয়ান টিউব। তা এখন প্রশ্ন আসছে যে ফ্যালোপিয়ান টিউব গর্ভধারণের ক্ষেত্রে ভূমিকা কতটুকু বা ভূমিকাটা কি। তো গর্ভধারণের ক্ষেত্রে যে ফ্যালোপিয়ান টিউবের ভূমিকা, সেটা হলো এটা এই যে ডিম্বাশয় আছে এটা থেকে আমাদের প্রত্যেক মাসে মেয়েদের যে মাসিক চক্র হয়ে থাকে, সেই মাসিকের পর যে ওভুলেশনটা হয়, সেই ওভুলেশন টাইমে এই ডিম্বাশয় থেকে একটা ডিম বড় আকারে হয়ে ফেটে এটা ফ্যালোপিয়ান টিউবে আসে। আর এই ফ্যালোপিয়ান টিউবে এসে শুক্রাণুর জন্য এখানে ওয়েট করতে থাকে, পুরুষের শুক্রাণুর জন্য। আর যখন এই পুরুষের শুক্রাণু এসে এখানে মিলিত হয়ে এখানে একটা জাইগোট তৈরি করে বা ফার্টিলাইজ করে এই ফ্যালোপিয়ান টিউব। এই ডিমটাকে এখানে যখন পুরুষের শুক্রাণু এবং ফিমেল ডিমটা মিলে যখন একটা ব্রণ তৈরি হয় বা ফার্টিলাইজ করা কামটাই হলো ফ্যালোপিয়ান টিউবে। তারপর ধীরে ধীরে এটা 6-7 দিন এই ফ্যালোপিয়ান টিউবে অবস্থান করে ডেভেলপ হতে থাকে এবং তারপর এটা 6-7 দিন পর এখানে গর্ভাশয়ে এসে অবস্থান করে। এই যে 6-7 দিনের প্রক্রিয়াটা, সেটাই ফ্যালোপিয়ান টিউবের ভূমিকা। একটা শিশুকে 6-7 দিন পর্যন্ত যে ডেভেলপমেন্টটা দেয় সেই কাজটাই করে ফ্যালোপিয়ান টিউব। তো এবার বুঝতেই পারছেন ফ্যালোপিয়ান টিউব আমাদের কতটুকু গুরুত্ব গর্ভধারণের ক্ষেত্রে বা একটা শিশু জন্মের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের কতটুকু গুরুত্ব। এই ফ্যালোপিয়ান টিউব যদি কোথাও এটাকে ফেমব্রয়েল পার্ট বলে, এটা কর্নোয়েল পার্ট বলে, যদি কোথাও ইনফেকশনের কারণে ব্লকেজ থাকে, তখন কিন্তু বাচ্চা বা গর্ভধারণ করা
খুবই কঠিন হয়ে পড়ে, গর্ভধারণ করাটা সম্ভব হয় না। তো সেই জন্য ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করে তারপর গর্ভধারণের জন্য চেষ্টা করাটাই সঠিক প্রসেস। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার কারণ কি সে বিষয়ে বলবো। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার কারণ, প্রথম কারণ হলো যে কোনো যদি অ্যাবডোমেনাল তল পেটে যদি কোনো ধরনের সার্জারি হয়, তখন সেই সার্জারি থেকেও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। বা সেকেন্ড যেটা কারণ সেটা হলো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার কারণ পিআইডি, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, একটা ইনফেকশন। এই ইনফেকশন হলেও কিন্তু ফ্যালোপিয়ান টিউবটা ব্লকেজ হতে পারে। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের অনেক কারণই থাকতে পারে, তার মধ্যে ইনফেকশন আর সার্জারি সেটাও একটা মানে বিগ কারণ হতে পারে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের ক্ষেত্রে। তারপর আরেকটা কারণ আছে, সেটা হলো সেক্সুয়াল ট্রান্সমিটারি ডিজিজ। এই কারণেও, এই ইনফেকশনের কারণেও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। তো এখন আমাদের জানার বিষয় যে ফ্যালোপিয়ান টিউবটা যে ব্লকেজ হলো সেটা আমরা কি করে বুঝবো, সেটা কি কি লক্ষণ প্রকাশ পায় আমাদের দেহে। তো সাধারণত অনেকের ক্ষেত্রে লক্ষণ কিছুই দেখা দেয় না। প্রথম এবং প্রধান কারণ যেটা, সেটা হলো গর্ভধারণ না করতে পারা। অনেক দিন ধরে ট্রাই করেও যদি গর্ভধারণ করতে না পারা হয়, তখনই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ফ্যালোপিয়ান টিউবটা ব্লকেজ হতে পারে। তাছাড়া শারীরিক কিছু লক্ষণও দেখা দিয়ে থাকে অনেকের ক্ষেত্রে, সেটা অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে, অনেকের ক্ষেত্রে দেখা আবার দেয় না। তো প্রথম যেটা লক্ষণ সেটা হলো ইরেগুলার পিরিয়ডসও হতে পারে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হলে। সেকেন্ড লক্ষণ হতে পারে যে তলপেটে কোনো একটা সাইডে ব্যথা, পেইন হচ্ছে, বা ফ্যালোপিয়ান দু সাইডেই যদি সাইডের ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়, দু সাইডেই হালকা পেইন হতে পারে সব সময়। ফ্যালোপিয়ান টিউব কোনো যদি এক সাইডে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকে, তখন কিন্তু গর্ভধারণ করা এতটা কঠিন হয় না। কারণ কি, আমাদের প্রত্যেক মাসে একটা ওভারি থেকে ডিম যদি বের হয়ে আসে, তো তার পরের মাসে আরও একটা ওভারি থেকে বের হয়ে আসে ডিম। তো প্রত্যেক মাসে একটা নালী থেকে তো একটা ডিম্বাশয় থেকে ডিম বের হয়ে আসে না। সেই জন্য একটা টিউব ব্লকেজ হলেও আরেকটা টিউব দিয়ে ন্যাচারালি বা সাধারণভাবে গর্ভধারণ করা যেতে পারে। তো দুটা লক্ষণ হলো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার আমাদের শারীরিক লক্ষণ। তারপর ভ্যাজাইনাল ডিসচার্জ 3 নম্বর লক্ষণ হতে পারে। অনেকের ক্ষেত্রে ভ্যাজাইনাল ডিসচার্জ খুব হয়ে থাকে টিউব ব্লকেজ হলে। তারপর হঠাৎ করে জ্বর আসা বা বমিটিং হওয়া, এগুলোও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের কিছু লক্ষণ। তাই এগুলো অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে, আবার অনেকের ক্ষেত্রে দেখা দেয়ও না। তো প্রথম এবং প্রধান কারণ আমাদের ধরে নিতে হবে, সেটা হলো গর্ভধারণ করতে না পারা। গর্ভধারণ যদি না হয়, অনেক দিন ধরে চেষ্টা করেও হাজব্যান্ডের শুক্রাণু ঠিক আছে বা সব রিপোর্ট নর্মাল আছে, তারপরও গর্ভধারণ হচ্ছে না, তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে ফ্যালোপিয়ান টিউবটা ব্লকেজ আছে। তো এবার আসছি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হলে আমাদের কি করে আমরা বুঝবো, লক্ষণ ছাড়াও কি করে আমাদের বুঝতে হবে বা কিভাবে পরীক্ষা করে বের করা যায় ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের ক্ষেত্রে HSG যেটা টেস্ট আছে, সেই টেস্ট করে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজটা খুব সহজেই ধরা পড়ে থাকে। আরও একটা টেস্ট আছে, সেটা হলো ল্যাপ্রোস্কোপি। তো ল্যাপ্রোস্কোপি যেহেতু একটা সার্জারি, তো ফার্স্ট আমাদের মেডিকেল ডক্টররা আমাদেরকে প্রেসক্রাইব করে থাকে বা আমাদেরকে সাজেশন দিয়ে থাকে ফার্স্ট HSG টেস্টটা করে নেওয়ার জন্য। HSG টেস্টটা পেইনফুল হয়ে থাকে, কিন্তু HSG টেস্ট করলেই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ আছে কি না আমাদের সহজেই ধরা পড়ে যায়। জেনারেলি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের ক্ষেত্রে HSG টেস্টটাই দিয়ে থাকে ডক্টররা, আমাদেরকে ফার্স্ট সাজেস্ট করে থাকে।
তারপর আরও টেস্ট আছে এক দুটা, কিন্তু এইচএসজি টেস্ট করে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ আছে কি না ধরে নেওয়াই ভালো হয়। তারপর যেটা বলবো, ফ্যালোপিয়ান টিউব যে ব্লকেজ হওয়ার যে লক্ষণের বিষয়ে বললাম, আমি ফ্যালোপিয়ান টিউবের কারণও বলে নিলাম। এখন বলছি যে সেটা চিকিৎসার উপায় কী। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হলে যে চিকিৎসাটা হয় সেটা কিন্তু ল্যাপ্রোস্কোপি সার্জারি করেই ডক্টররা আমাদের বলে থাকেন ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করার। কিন্তু আমি বলবো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজকে আনব্লক করার অনেক উপায় আছে। সার্জারি করাটা একেবারেই ঠিক নয়। সার্জারি করলে আমাদের ক্ষতি হয়ে থাকে গর্ভাশয়ে। সেই জন্য আমি সাজেস্ট করবো যে ফ্যালোপিয়ান টিউবটা ব্লকেজ হলে প্রথম অবস্থায় 3 মান্থ 6 মান্থ ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করে ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করার চেষ্টা করাটাই বেস্ট। ঘরোয়া পদ্ধতিতে ফ্যালোপিয়ান টিউব আনব্লক করার কি উপায় আছে? ঘরোয়া পদ্ধতিতে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজকে আনব্লক করার প্রথম উপায় হলো যোগাসন প্রাণায়াম। সেটা হলো কপালভাতি। কপালভাতিতে আমাদের লয়ার অ্যাবডোমেনে প্রেশার পড়ে থাকে, তার জন্য কিন্তু আমাদের যে টিউব ব্লকেজটা আছে, যে সাধারণত নর্মালি যদি কোনো ইনফেকশনের ফলে টিউবটা ব্লকেজ হয়ে থাকে, সেই ব্লকেজটা আনব্লক করতে খুবই সাহায্য করে থাকে কপালভাতি যোগাসন প্রাণায়াম। সেকেন্ড ঘরোয়া পদ্ধতি সেটা হলো লয়ার অ্যাবডোমেনে ক্যাস্টর অয়েল দিয়ে মাসাজ করলে কিন্তু ফ্যালোপিয়ান টিউবটা আনব্লক হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। লয়ার অ্যাবডোমেনে হালকা গরম করে ক্যাস্টর অয়েলকে হালকা গরম করে তারপর যদি মাসাজ করা যায় তলপেটে, তখন সেই মাসাজের পর গরম জল দিয়ে ছেঁক দিলে, যদি হট ওয়াটার ব্যাগে জল ভরে ছেঁক দেওয়া হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি ফল পেয়েছি, ফ্যালোপিয়ান টিউব আনব্লক হয়ে যায়। 3 নম্বর ঘরোয়া উপায় হলো ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এটা কিন্তু বেস্ট উপায়। সার্জারিটা আমি সাজেস্ট করব না, কারণ সার্জারিটা করলে ফ্যালোপিয়ান টিউবের তো ক্ষতি হয় সাথে গর্ভাশয়েরও অনেক ক্ষতি হতে পারে। যেহেতু এটা একটা সার্জারি, এটাতে অ্যানেস্থেসিয়াও দেওয়া হয়ে থাকে, সেজন্য আমি বলবো প্রথম 3 মান্থ বা 6 মান্থ ঘরোয়া যোগাসন প্রাণায়াম, কপালভাতি আর সাথে মাসাজ আর কিছু এক্সারসাইজ করেও আয়ুর্বেদিক ট্রিটমেন্টও করা যেতে পারে। তার সাথে সাথে এই 3টা পদ্ধতি অবলম্বন করে ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করে সহজেই গর্ভধারণ করা যায়। তার জন্য কোনো সার্জারির দরকার পড়ে না। সার্জারিটা একেবারে লাস্ট অপশন। সার্জারি করাটা মোটেই ঠিক নয়। আমার পরামর্শ অনুযায়ী আমি বলতে চাই যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেও কিন্তু ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করতে দেখা গেছে। সেখানে কোনো সার্জারি হবে না, সেখানে আয়ুর্বেদিক মেডিসিন দেওয়া হবে বা মেডিসিন খেয়ে কিছু মাসাজ করে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা ফ্যালোপিয়ান টিউবকে আনব্লক করা যায়। তো এই ছিল ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার কারণ, লক্ষণ, চিকিৎসা বা ঘরোয়া উপায়। এই ছিল ফ্যালোপিয়ান টিউব আনব্লক করার পদ্ধতি। তো যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আমি কমেন্ট রিপ্লাই দিয়ে দেব। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।